এক্সকিউজ মি, আপনি এত রাগী কেন? আমি না সত্যিই বুঝি না আপনার এত রাগ কোথা থেকে আসে। আমার রাগ কোথা থেকে আসে সেটা জানার কি খুব ইচ্ছে আপনার? জি অবশ্যই, কেন থাকবে না ইচ্ছে? তাছাড়া আপনার মতো একটা আগুন মেয়ের সবকিছু জানার ইচ্ছে তো এমনিতেই থাকে। ওয়েট, আগুন মানে? আপনি কি ডাবল মিনিং ব্যবহার করছেন? একদম না, আপনি এমনিতেই অনেক রেগে যান, তাই আপনাকে আগুন বললাম। আমি খুব একটা ডাবল মিনিং কথা বলি না ম্যাম। আচ্ছা মিস্টার, আপনার কি যেন নাম? ও মনে পড়েছে, ফাহাদ। আপনি কি আমার গায়ের উপরে থাকা ইউনিফর্মটা দেখতে পাচ্ছেন না? এত সাহস কোথা থেকে আসে? আমার সাহস সবসময় একটু বেশি। যাকে কাজের কথা বলি, অন্য সবার কথা আমি বলতে পারি না, তবে আপনাকে আমি মোটেও ভয় পাই না ম্যাম। ফাহাদের কথাটা মোটেও হজম হলো না ফাতেমার। ফাতেমা একজন আর্মি অফিসার। বর্তমানে আমাদের দেশে আর্মিদের অনেক দায়িত্ব। তাছাড়া আর্মি অফিসারের সাথে ফাহাদ এমনভাবে কথা বলছে যে সেটা লেডি আর্মি অফিসার ফাতেমার পছন্দ হয়নি। ফাতেমার ইগোতে আঘাত করেছে ফাহাদের কথাগুলো। ফাতেমা ফাহাদের দিক থেকে নিজের শোক সরিয়ে নিয়ে একজন কনস্টেবলকে বলল ফাহাদকে গাড়িতে তুলতে। কনস্টেবল ফাতেমার ইশারা মতো ফাহাদের পাশে এসে দাঁড়িয়ে ফাহাদের হাত ধরে ফেলল। কনস্টেবল ফাহাদের হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির দিকে। অতঃপর আর কি, ফাহাদকে গাড়িতে তুলল। ফাহাদ কিছুই বুঝে উঠতে পারল না। ফাহাদ ফাতেমাকে ডেকে বলল, আরে ম্যাডাম, আমাকে কেন গাড়িতে তুলেছেন? আমি কি করেছি? কি করেছো সেটা তো থানায় গেলেই বুঝতে পারবে। এখন একটু চুপ করে বসে থাকো। ম্যাম, এটা আমার উপর অন্যায় হয়েছে। আপনি আইনের লোক হয়ে আমার সাথে। এই শাট আপ! আর একটা কথা বলবে না। আর যদি একটা কথা বলো তবে সত্যি বলছি এক্ষুনি তোমার পেছন। ছি ছি ছি, আপনি আমার এত জায়গা থাকতে শেষে কিনা আমার পেছনে। থুর! এই ছেলেটা তো সত্যিই অসহ্যকর। সব সময় মাথা খারাপ করে ফেলে। এই গাড়ি নিয়ে থানায় চলে যাও আর ওকে একটু বিশেষ সেবা করো। ফাতেমার অর্ডার শুনতে যতক্ষণ সাথে সাথে কনস্টেবল গাড়ি স্টার্ট করলো। এদিকে নিজের ক্রাশের এমন বাস ফাহাদ সহ্য করতে পারছে না। ফাহাদ নিজের জীবনে কখনো থানায় যায়নি। আজ এই প্রথম নিজের ক্রাশের জন্য তাকে যেতে হচ্ছে থানায়। তাও আবার যে সেই ক্রাশ না, একদম আর্মি অফিসার। ফাতেমার কথা যদি সত্যি হয় তবে তো ফাহাদের পেছন লাল হলো বলে। ফাহাদ ভয়ে শুকিয়ে গেছে। ফাহাদের কলিজাটা শুকিয়ে গেছে। ফাহাদ ফাতেমাকে কিছু বলতে যেও বলতে পারেনি। তার আগেই গাড়িটা ছেড়ে দেয়। ফাহাদের কলিজাটা ধুকপুক ধুকপুক করছে। সেনা সদস্যরা ফাহাদকে থানায় নিয়ে এসে বন্দি করে রাখলো। ফাহাদ এখন আর কি করবে? হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া যেন আর করার মতো কিছুই নেই তার। ফাহাদ অনেকটা সময় ধরে এমন করে বসে থাকার পর একজন কনস্টেবল এসে ফাহাদকে কাস্টাডি থেকে বের করে নিয়ে চলে গেল ফাতেমার কেবিনে। ফাহাদকে ফাতেমার সামনে নিয়ে যেতেই ফাহাদের মলিন মুখে হাসির রেখার উদয় হলো। ফাহাদ খুশিতে গদগদ হয়ে গিয়ে ফাতেমাকে বলল, ম্যাম, আপনি এসে পড়েছেন। আল্লাহ, আমি আপনার জন্য কত দোয়া করেছি জানেন? এই প্রথম আমি কারোর জন্য এত দোয়া করেছি। উফ। চুপ! বসো এখানে আর আমার বলা প্রতিটি কথা মন দিয়ে শোনো। ম্যাম, বিশ্বাস করুন আমায়, আমি আপনার প্রতিটা কথা সবসময় মন দিয়ে শোনার চেষ্টা করি, কারণ আমি শুনেছি মেয়েরা শ্রোতাদের বেশি পছন্দ করে। ফাহাদ আবারও ফাতেমার সামনে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। ফাতেমা থানায় এসেই খোঁজ নিয়েছে যে ফাহাদ থানায় আসার পর কোনো প্রকার সিন ক্রিয়েট করেছে কিনা। তবে সবাই ফাহাদের সম্পর্কে পজিটিভ কথা বলেছে। কিন্তু ফাতেমার সামনে আসতেই ফাহাদ সে আগের মতো ব্যবহার করা শুরু করে দিয়েছে। ফাতেমা এবার ফাহাদের উপর খানিক বিরক্ত হয়ে গিয়ে ফাহাদকে উদ্দেশ্য করে বলে উঠল, মিস্টার ফাহাদ, আমি এখানে আপনাকে আমাকে পটাতে বলিনি। আর না বলেছি মেয়ে পটানোর ট্রিক্স আমার কাছে শেয়ার করতে। সরি ম্যাম, আসলে এতক্ষণ ভয়ের মধ্যে ছিলাম তো, তাই এখন আপনাকে রেখে গড় গড় করে মনের মাঝে থাকা সব কথা বেরিয়ে আসতে চাইছে। সরি। হয়েছে, আজকের পর থেকে আপনাকে যেন আমি আমার চোখের তারায়ও না দেখতে পাই। এখন আপনি কোথায় যাবেন, কি করবেন সেসব আপনার বিষয়। কিন্তু ম্যাম। ফাহাদ নিজের কথাটা সম্পূর্ণ করার আগেই ফাতেমা ফাহাদের ধমক দিয়ে থামিয়ে দিল। ফাহাদ ফাতেমাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল, আপনাকে বলেছি আমি যেটা বলবো আপনি সেটাই করবেন। একটাও প্রশ্ন করা যাবে না। জি সরি ম্যাম। এবার আপনি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যান। আর কোনো কথা আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। সো প্লিজ লিভ নাও।
ফাতেমার কথাটা শুনে ফাহাদের মনের মাঝে খানিক কষ্ট আসলো। কোথায় ফাহাদ চিন্তা করেছে ফাতেমাকে একটু একটু করে নিজের মনের অনুভূতির কথাটা বলবে, আর এখন কি হলো? ফাতেমা প্রচণ্ড রাগী, সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে যে ফাহাদের সাথে সে এমন ব্যবহার করবে, এটা যেন ফাহাদের অপ্রত্যাশিত ছিল ভীষণ। ফাতেমা ফাহাদের থ মেরে বসে থাকতে দেখে রাগে গজগজ করতে করতে নিজের দাঁতে দাঁত চেপে ফাহাদকে উদ্দেশ্য করে বলল, আমার কথাটা কি শুনতে পাওনি? তোমাকে আমি এখান থেকে বেরিয়ে যেতে বলেছি, যাও। ম্যাম, আপনি আমাকে এমন করে তাড়িয়ে দিলে কি করে হবে? আমি যে আপনাকে না দেখে থাকতে পারবো না। এই ওয়েট, আমাকে না দেখে থাকতে পারবেন না মানে কি? আমি আপনার কি যে আমার সাথে আপনাকে কথা বলেই থাকতে হবে? আসলে ম্যাম, আমি আপনাকে অনেক পছন্দ করি। এক কথায় বলতে পারেন আমি আপনার উপর ক্রাশ খেয়ে বসে আছি। তাই তো রোজ আপনার সাথে কথা বলতে যাই আমি। ওরে আল্লাহ, এই ছেলে পাগলের মতো বলছে কি? এই ছেলে আমার উপর এত ক্রাশ খেয়ে লাভ হবে না, বরং লোকসান হবে। হলে হোক, আমি সেসব পরোয়া করি না। আমার কথা হচ্ছে ভালোবাসলে ভালোবাসার মতো করেই ভালোবাসা উচিত, যাতে করে কোনো একটা সময় হলেও প্রিয় মানুষটির মনে আপনার কথা জেগে ওঠে। তাই নাকি? শোনো ছেলে, এক্ষুনি তোমার পেছনে দুঘা পড়লে না এইসব প্রেম ভালোবাসার কথা মাথা থেকে দৌড়ে পালাবে। চেষ্টা করে দেখতে পারেন। আমি তো আপনাকে ছাড়বো না। আপনার ভালোবাসা আমি আদায় করে তারপর আপনাকে ছাড়বো। ফাহাদ নিজের কথাটা শেষ করতেই হনহন করে হেঁটে চলে গেল থানা থেকে। ফাহাদ চলে যাওয়ার পর ফাতেমা ফাহাদের বলা কথাগুলো ভাবতে লাগলো। একে তো ফাহাদ তাকে সবসময় বিরক্ত করে, আর আজ তো একদম সরাসরি নিজের মুখেই সব সত্যি কথা বলে গেল। ফাতেমা একটা বিষয় কিছুতেই বুঝতে পারছে না, এত ছেলের সাথে রোজ ফাতেমার দেখা হয়, আজ অবধি কোনো ছেলে ফাতেমাকে প্রপোজ তো দূর, ফাতেমার দিকে দ্বিতীয়বার তাকানোর অবধি সাহস করেনি। সেখানে কিনা ফাহাদের মতো একটা ছেলে ফাতেমাকে সরাসরি প্রেম ভালোবাসার কথা বলছে। না না, ফাতেমার মাথা ঘুরছে এখন। এমনভাবেই যদি চলতে থাকে তবে ফাতেমার পাগল হয়ে যেতে আর বেশি দিন বাকি নেই। ফাতেমা ফাহাদের ফাইলটা খুলে ফাহাদের ডিটেলসগুলো ভালো করে চেক করতে লাগলো। এই ফাহাদ ছেলেটা নিজের মধ্যেই একদম স্পেশাল। দেখতে ফাহাদ যেমন সুদর্শন, ঠিক তেমন তার কথাবার্তাগুলোও অসাধারণ। যে কোনো মেয়েকে সে পটিয়ে ফেলতে পারবে। এত ভালো একটা ছেলের ব্যাকগ্রাউন্ড হবার পরেও সে কেন ফাতেমার পেছনে পড়ে আছে, সেটাই ফাতেমার মাথায় ঢুকছে না। ফাতেমা ভীষণ রকম চিন্তায় পড়ে গেছে। এদিকে ফাতেমার কলিগ আফসানা ফাতেমাকে চিন্তায় পড়ে যেতে দেখে ফাতেমার কাছে এসে বলল, কি রে ফাতেমা, কি হয়েছে? চোখে মুখে চিন্তার ছাপ কেন? আর বলিস না, ওই যে ফাহাদ নামের ছেলেটা আছে না, ওর জ্বালা তো ওনার নেওয়া যাচ্ছে না, অতিষ্ঠ করে ফেলছে আমায়। বলিস কি? এমন করছে কেন, জিজ্ঞেস করিসনি? করেছি তো, সে আমাকে প্রেম ভালোবাসার ক্লাস করিয়ে চলে গেছে। বাবা রে, বলিস কি? ওর ঘাড়ে কটা মাথা যে তোকে এইসব কথা বলে? সেটাই ভাবছি আমি। তবে যাই বলিস, ছেলেটার বুকের পাটা আছে, তা না হলে আমার পরিচয় জানার পরও আমার সাথে ফ্লার্ট করতে পারতো না। দেখ ছেলেটার যে সাহস, তোর বাবাকে সব বলে তোকে বিয়ে করে ফেলে। আফসানার কথাটা শুনে ফাতেমা আর আফসানা একসাথে হেসে ফেলল। ফাহাদ যে পরিমাণে পাগলামি করছে তাতে তো মনে হচ্ছে আসলেই ফাহাদ কিছু তো করে ফেলতেই পারে। ফাতেমা নিজের মাথা থেকে এসব চিন্তা ঝেড়ে ফেলে কাজ করতে মন দিল। অফিসের কাজ প্রায় শেষ করে ফাতেমা নিজের বাড়িতে চলে গেল। ফাতেমা বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে নিজের রুমে বসে আছে। ফোনটা হাতে নিয়ে ফাতেমা ফেসবুকে প্রবেশ করতেই আচমকা ফাতেমার চোখে একটা নাম্বার ভেসে এলো। ফাতেমা খানিক অবাক হয়ে গেল এই নাম্বারটা দেখে। ফাতেমা বুঝতে পারছে না যে নাম্বারটা কোথা থেকে তার ফোনে আসলো। ফাতেমা কৌতূহলী মনে তার ফোনে থাকা নাম্বারটাই কল করলো। ফাতেমা কল করতেই দুবার রিং হলো। অতঃপর কলটা পিক করলো ফাহাদ। ফাহাদ কলটা পিক করে ফাতেমাকে বলল, হ্যালো ম্যাম, আপনি আমাকে মনে করছেন? অতঃপর মানে এটা তোমার নাম্বার? আগে একদম আমার পার্সোনাল নাম্বার। আপনি আমাকে মনে করেছেন, এটা যেন আমার বিশ্বাস হচ্ছে না ম্যাম। তাই নাকি? আমি না বুঝতে পারছি না, তোমার নাম্বার আমার ফোনে আসলো কি করে? ভালোবাসার নাম্বার এমনি এমনি উড়ে উড়ে চলে যায় ফোনে। আপনাকে এটা নিয়ে এত বেশি চিন্তা করতে হবে না। আপনি শুধুমাত্র মন খুলে আমার সাথে কথা বলুন। আল্লাহ, আমিও না সত্যি আপনাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। আপনি এত বেহায়া কেন? কেন, আমি বেহায়ের মতো কি করেছি? তাছাড়া আপনি নিজেই তো আমাকে কল করেছেন, আমি তো করিনি, তাই না? আমি করেছি কল,
যদিও আমি জানতাম না আসলে নাম্বারটা কার, তাই আর কি। যাক গে, রাখছি আমি তবে, কেমন? কোন একটু গল্প করা কি যায় না, নাকি আমার সাথে গল্প করলে সমস্যা হবে? ফাহাদ নিজের কথার দ্বারা ফাতেমাকে ইমপ্রেস করার চেষ্টা করলো। ক্রাশ যখন সেনা অফিসার হয় তখন একটু ঝাড়ি খেতেই হবে, তা না হলে তো আর সম্পর্ক হবে না। ফাহাদ আর ফাতেমা নানান ধরনের কথা বলতে থাকলো। কথা বলতে বলতে কখন যে রাত কেটে গেল দুজনের কেউ খেয়াল করতে পারেনি। ভোর হতেই ফাতেমা ও ফাহাদের টনক নড়ল। আছে, সকাল হয়ে গেছে, ঘুমাবে কখন? রোজই তো ঘুমাই, আজ না হয় একটু জেগেই থাকলাম। আল্লাহ, তুমি এমন কেন? তোমার এমন ফাজলামি আমার একটুও সহ্য হয় না, পাগল একটা। পাগল ছাড়া কি প্রেম জমে? আচ্ছা, একটা প্রশ্ন করব। জি করো। আমি জানি আপনি কখনো কারোর সাথে রাত জেগে কথা বলেননি, আজ আমার সাথেই জীবনে প্রথম কথা বলেছেন। আমার প্রশ্ন হলো যে আপনি আমার সাথে এতক্ষণ যে কথা বললেন, আমি কি এটাকে গ্রিন সিগন্যাল হিসেবে দেখবো নাকি রেড সিগন্যাল? ফাহাদের কথাটা শুনে ফাতেমা চুপসে গেল। ফাতেমা জানে না সে ফাহাদকে কি বলবে। ফাতেমা নীরব হয়ে যেতেই ফাহাদ ফাতেমাকে বলল, কি হলো ম্যাম, চুপ করে করেন যে, বলবেন না কথা? উফ, জানি না আমি। জানি না মানে? আমি কি ধরে নেব গ্রিন সিগন্যাল? ফাহাদের কথাটা শুনে ফাতেমা খিলখিল করে হেসে ফেলল। ফাতেমার হাসির শব্দ শুনেই ফাহাদ ঠিক বুঝতে পারল যে ফাতেমা মন থেকে ফাহাদকে চাইছে। এত সহজে যে ফাহাদ ফাতেমাকে নিজের জীবনে পেয়ে যাবে, এটা যেন ফাহাদের ভাবনারও অতীত ছিল। ফাহাদ ভেবেছে যে ফাতেমার মন পেতে হলে তাকে অনেক কষ্ট করতে হবে, কিন্তু বিধাতা হয়তো ফাহাদের উপর সহায় আছেন, তাই তো ফাতেমার মনের মাঝে ফাহাদের ঠাঁই হয়েছে। ফাহাদ আর কিছু বলল না, কলটা কেটে দিয়ে ফ্রেশ হয়ে নিল, আর তারপর সে ফাতেমার সাথে দেখা করতে চলে গেল। ফাহাদ আর ফাতেমার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করিয়ে একে অপরের প্রতি আসক্ত হয়ে থাকতে পারে। অতঃপর বলতে চাই, ভালো থাকুক ভালোবাসা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।